অতি দয়ালু, তিনি মেহেরবান ও তিনি মহিয়ান ও গরিয়ান, তিনি সারা জাহানের বাদশাহ। তিনি সকলকে জীবিত রাখেন এবং সকলকে মারিয়া থাকেন। তাহার কুদরতি হস্তেই সকল প্রকার মঙ্গল নিহস্ত। দেখেন আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর করিয়া আল্লাহ সৃষ্টি করিয়াছেন। ঠিক আল্লাহ পাক তিনি কোরআন শরীফের মধ্যে দুটি গাছ সম্পর্কে বলেছেন, কালমা তাইবা, আরেকটা হচ্ছে কালমায় খাবিসা। কালমা তাইবা গাছে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠায়, ওলি আল্লাহ পাঠায়, খাসবান্দা পাঠায়, হাক্কুল কিন্দার পাঠায়, আল্লাহর দোস্ত পাঠায় কালমা তাইবা গাছে। আর সেই কালমা তাইবা গাছকে যারা অস্বীকার করে চলে, অমান্য করে চলে, তারা হচ্ছে কালমায় খাবিসা, অমান্যকারী, অবিশ্বাসী। কালমা তাইবা গাছের কাজ হচ্ছে যার মূল সৌন্দর্য জমিনে, ডালপালা লতাপাতা বিস্তৃত আকাশে, মৌসুমে মৌসুমে সৃষ্টিকর্তার নির্দেশে ওই গাছে ফল ধরে। ওই ফল জ্ঞানী যে সে সন্ধান করে, সেই ফল হচ্ছে নবী রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা নবী রাসূলের সাথে লা ইলাহা কালমা আল্লাহ পাক দিয়েছেন। লা ইলাহা হচ্ছে একটা গাছ। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। যেই যুগে যেই বান্দার মাধ্যমে আল্লাহ পাক প্রকাশিত হয়েছে, সেই বান্দা আল্লাহ পাকের মনোনীত বান্দা, দোস্ত এবং আল্লাহর প্রেরিত রাসূল। এই কথাই আল্লাহ বলেছে, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। আদম আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মূসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথাগুলোই আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি। সেই গাছে আল্লাহ পাক যুগে যুগে ওলি আল্লাহ পাঠায়, নবী রাসূল পাঠায়, খাস বান্দা পাঠায়। আল্লাহ আমাদের সকলকে সেই গাছে যে ফুলে যে মধু থাকে, মুক্তির প্রতিশ্রুতি থাকে, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সেই মুমিন বান্দার মাধ্যমে তুমি আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং একতাবদ্ধভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাকের খাঁটি বুঝ আল্লাহ তুমি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।